হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আমাদের রাজশাহীর বিখ্যাত কালাইয়ের রুটি। তো সেটা খেতে আমাদেরকে উপশহরে যেতে হবে। তো আমরা বেরিয়ে পড়লাম বিকাল বেলায় ২-৩ জন মিলে। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন। তো আমরা সর্বপ্রথম নহাটা থেকে রওনা দিই। তো দেখুন 80 বাইক নিয়ে কি স্পিডে চালাচ্ছে। আসলে এই ছোট বাইকগুলো নিয়ে এত স্পিডে চালালে আসলে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা থাকে যে কোনো সময়। তো আমি ওকে নিষেধ করার পরেও সে অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে। তো যে কোনো সময় আসলে দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি ওকে নিষেধ করার পরেও ও শুনছে না। তো ছেলেটা আমাদের সাথেই যাচ্ছে। তো আমি প্রচণ্ড স্পিডে গাড়ি চালানো পছন্দ করি না। শহরে আমাদের কিছু কাজ আছে, কাজ সেরে আমরা চলে যাব কালাইবাড়ি। তো আমাদের কাজগুলো শেষ করে আমরা চলে আসলাম কালাইবাড়িতে। তো যারা রাজশাহীতে বসবাস করেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই রাজশাহীতে ঘুরতে আসেন, তারা এখানে কালাইয়ের রুটির স্বাদ উপভোগ করার জন্য আসেন। তো আমি দেখাবো আজকে এখানে কি কি পাওয়া যায়। এটা হচ্ছে গরুর বট। আমার এই পাশে আছে হাঁসের মাংস। এখানে রাজহাঁস, পাতিহাঁস দুটাই পাবেন। তো এখানে আরও আছে কিছু ঝাল দেওয়া আছে, শুকনা মরিচ, কাঁচা মরিচ, বেগুন ভর্তা, পেঁয়াজ কুচি। আর সামনে গরুর মাংসটা গরম করা হচ্ছে। তো এখানে দেখুন অনেক আপুরা এসছে। তো আমরা ভিডিও করার জন্য এক সাইডে বসবো। তো এই গরু মাংসগুলো আসলে গরম করা হচ্ছে। কে কি বলবেন আর কে কি ভাববেন তা আমি বলতে পারবো না। তবে আমি আজকে গরু মাংস, হাঁসের মাংস বা গরুর বট এগুলো দিয়ে খাবো না। মূলত কালাই রুটিটা আমাকে ঝাল ঝাল করে বেগুন ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। তো ভাইয়া অনেক সুন্দর করে কালাই রুটিগুলো তৈরি করছে দেখুন হাত দিয়ে। আসলে বাসায় এভাবে তৈরি করা সম্ভব হয় না, কারণ এরা অভিজ্ঞ মানুষ। তো আমাদের কাছে দেখুন কালাই রুটি চলে এসেছে। তো এই ছেলেটা লজ্জা পাচ্ছে ভিডিও করার কারণে। তো কালাই রুটি গরম গরম খেতে অনেক মজা, ঝাল দিয়ে। আপনাদের কি দিয়ে খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে কে কে গেছেন, যদি তাদের সামনে আমার এই ভিডিওটি পড়ে অবশ্যই জানাবেন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে আমরা এখন আসছি উপশহরে কালাইয়ের রুটি খাওয়ার জন্য। সাথে আছে শামীম, সুজন, আর এই পারে আছে কাউসার। তো আমরা অপেক্ষায় আছি গরম গরম কালাইয়ের রুটি বানিয়ে নিয়ে আসছে। এই যে আমাদের ভাইয়া নিয়ে আসছে। না ভাই তো শুনতে বলছি।